হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আজকে আমি এসে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে, সেটা হচ্ছে ইঁচড় দিয়ে মাছের মাথার চচ্চড়ি। তো মাছের মাথা, কাতলা মাছের মাথা ছিল ফ্রিজের মধ্যে, আর ইঁচড়ও ছিল। তো ভাবলাম চচ্চড়িটাই করা যাক আজকে। তো শীতের সবজিগুলো নিয়ে আমি এখন বানাতে যাচ্ছি ইঁচড়ের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। তো খুব সুন্দর দেখতে হয়েছে, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন, আর দারুণ হয়েছে খেতে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আপনার দুপুরের টাইমটা। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আলু, ইঁচড়, একটু ব্রকলি নিয়েছিলাম আর মাছের মাথা, সবকে আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। ভাজার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে? তো আপনারা ইঁচড়, আলু আর মাছের মাথা, ব্রকলি আগে ভেজে নেবে। তারপরে সেম কড়াইতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচি নিলাম, একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করব মশলাটা পেঁয়াজের সঙ্গে, যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ। একটুখানি গরম জলও অ্যাড করছি, যাতে মশলাটা যেন না লেগে যায় প্যানে। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন মিডিয়াম ফ্লেম রেখেছি। তো গাইজ, এখন আমি অ্যাড করে নেব ভেজে রাখা সবজিগুলো আর মাছের মাথাটা কড়াইতে। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, একটুখানি গরম জলও অ্যাড করেছি। তো ব্রকলি, ইঁচড়, আলু আর মাছের মাথা অ্যাড করার পর, একটু গরম জল অ্যাড করার পর আমি ভালো করে একটু মিক্স করে নেব। এইভাবে ফ্লেমটা কিন্তু আমি লো রেখেছি। ভালো করে মিক্স করে নেব, যাতে সব যে মশলাগুলো আছে ওগুলো ভালো করে ইঁচড় আর মাছের মাথার সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে আমি একে ঢেকে রাখবো করিব 10 মিনিটস অন লো ফ্লেম। সো আফটার 10 মিনিটস আমি প্যান ওপেন করে দেখছি বেশ ভালো বয়েল এসে গেছিলো। এবার আমি অ্যাড করতে যাচ্ছি কাশ্মীরি লাল মির্চ আর একটু চিকেন মশলা আর একটুখানি সামান্য চিনি। তো এটা অপশনাল আছে, চিকেন মশলাটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে অ্যাড করতে পারেন না, ঠিক আছে? বাট আমি অ্যাড করছি। আর এটা অনেকই সুন্দর লাগে খেতে। আর ইঁচড় যখন মাংসের মতন রান্না হয় না, তো একদম আর কিছু জাস্ট লাগবে না, আপনারা এই দিয়ে এক থালা ভাত খেতে পারবেন। তো ভালো করে মিক্স করার পর আমি গরম জল অ্যাড করে একে লো ফ্লেমে রেখে দেব 10 মিনিটস অবধি। তো গাইজ, আফটার 10 মিনিটস আমি প্যান ওপেন করে দেখছি বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? আর একটু মাখা মাখা রাখছি, যাতে ভাত দিয়ে খেতে অসুবিধা না হয়। আর এই সবজিটা একটু মাখা মাখা থাকলে খেতে ভাল লাগে। তো অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে আর খেতে হেভি লাগছে, কালারটাও সুন্দর এসেছে। আপনারা নিশ্চয়ই এটা ট্রাই করতে পারেন ঘরে।